আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিশাল সংবর্ধনায় আজ ফিরছেন তারেক রহমান। নিউজটি লিখেছেন জাহিদুল ইসলাম। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আজ বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার। দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রাণপ্রিয় নেতাকে একনজর দেখতে, তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকে রাজধানীমুখী হচ্ছেন লাখো মানুষ। অভ্যর্থনা কমিটির প্রত্যাশা, গণসংবর্ধনায় 50 লাখ মানুষের সমাগম হবে, যেখানে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে। গতকাল বুধবার থেকেই ঢাকামুখী হচ্ছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। প্রতিটি বিভাগ থেকে 3 থেকে 4 লাখ এবং প্রতিটি জেলা থেকে অন্তত 30 থেকে 40 হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। বিমানবন্দর এলাকা সহ গোটা ঢাকা জনসমুদ্রে পরিণত করার টার্গেট রয়েছে বিএনপির। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের প্রতিটি জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের লাখ লাখ নেতাকর্মী ঢাকায় আসছেন। বাস, ট্রেন, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে অনেকেই ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। কয়েকটি জেলায় এ উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে। দলীয় সূত্র জানায়, তারেক রহমান গতকাল বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের 5 সদস্যকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সিলেটে যাত্রা বিরতির পর বিমানটি বেলা 11:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর রজনীগন্ধা লাউঞ্জে সংক্ষিপ্ত অবস্থান ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি সড়ক পথে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন। পথে জুলাই 36 এক্সপ্রেসওয়ে অর্থাৎ 300 ফিট সড়ক এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত গণসংবর্ধনায় তিনি অংশ নিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখানে মায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এবং মায়ের স্বাস্থ্যের খোঁজ নেবেন। মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি ফিরোজায় নাকি 196 নম্বর নিজ বাসভবনে উঠবেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারেক রহমানের দেশে ফেরার পরের দুদিনের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরদিন শনিবার তিনি ভোটার নিবন্ধনের জন্য রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন। নিবন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র অর্থাৎ পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নেবেন। এর পরবর্তী দিনের কর্মসূচি পরে জানানো হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেওয়া অনিবার্য ও ন্যূনতম কর্মসূচির কারণে জনসাধারণের অসুবিধার জন্য বিএনপির পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনভোগান্তি কমাতে ছুটির দিনগুলোতে কর্মসূচি রাখা হয়েছে। তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়। তিনি আরও জানান, 300 ফিট সড়কে আয়োজিত অনুষ্ঠানটি কোনো জনসভা নয়, সংবর্ধনা অনুষ্ঠানও নয়। এটি কেবল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ সবার কল্যাণ কামনায় দোয়ার আয়োজন। সেখানে তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, 17 বছর ধরে অপেক্ষমান দেশের সব প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙা স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই।
বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম বলেন, দলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চভাবে কাজে লাগানো হবে। তিনি বলেন, আমাদের দলগত নিরাপত্তা ব্যবস্থার একটি ক্ষুদ্র অংশ হচ্ছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF। এর বাইরে আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষই আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। তিনি আরও বলেন, সরকার থেকেও সর্বোচ্চ সহযোগিতা পাওয়া যাচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন বাহিনী ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলীয় নিরাপত্তা ব্যবস্থাকে সমন্বিত করে সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে রেড, ইয়েলো ও হোয়াইট 3টি জোনে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় একাধিক বৈঠক হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ও CSF অংশ নেয়। বৈঠক সূত্রে জানা গেছে, রেড ও ইয়েলো জোনের বাইরের এলাকায় হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে, যেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষের চলাচল থাকবে। তারেক রহমানের আগমনের দিন পুলিশ সহ বিভিন্ন সংস্থার প্রায় 2000 সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকতে পারে। এদিকে নিরাপত্তা জোরদারে বিএনপি একটি বুলেট প্রুফ গাড়ি কিনেছে, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো LC 250 মডেলের একটি গাড়ি বাংলাদেশে নিবন্ধিত হয়েছে। আরেকটি বুলেট প্রুফ গাড়িও ঢাকায় এসে পৌঁছেছে বলে জানা গেছে। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গতকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। এর আগে গত 18 ডিসেম্বর থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। লন্ডন থেকে ঢাকাগামী তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। এ সময় সেখানে ভিড় না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সিলেট জেলার কোনো নেতাকর্মী যেন বিমানবন্দরে উপস্থিত না হন। ঢাকায় পৌঁছানোর পর আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর 300 ফিট সড়কে বিশাল মঞ্চ নির্মাণ করেছে বিএনপি। বিশ্ব রোড থেকে পূর্বাঞ্চলমুখী সড়কের একটি অংশ জুড়ে নির্মিত মঞ্চটি 48 ফুট দীর্ঘ, 36 ফুট প্রশস্ত এবং সড়ক থেকে 8 ফুট উঁচু। এ উপলক্ষে বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর, বনানী, মহাখালী, যমুনা ফিউচার পার্ক হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 900 মাইক স্থাপন করা হচ্ছে। পুরো এলাকা CCTV ক্যামেরার আওতায় থাকবে। গত সোমবার মঞ্চ নির্মাণ শুরু হওয়ার পর থেকে সমাবেশ স্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়ছে। কেউ ফেসবুক লাইভ করছেন, কেউ স্লোগানে মুখর করে তুলছেন পুরো এলাকা। গাজীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য MA রাজ্জাক চৌধুরী বলেন, 17 বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন, এটা আমাদের জন্য আনন্দের। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর বিএনপি সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা বলেন, দীর্ঘদিন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশে ফিরতে দেয়া হয়নি। আজ সে বাধা ভেঙে তিনি ফিরছেন। এদিকে কুড়িল থেকে মঞ্চ এলাকা পর্যন্ত রাস্তার দুপাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে। মঞ্চের দুপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশেষ তাঁবু স্থাপন করা হয়েছে। 1/11 জরুরি সরকারের সময় 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ভয়াবহ ওই নির্যাতনের ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। তখন হুইলচেয়ার ও স্ট্রেচারই ছিল চলাফেরার উপকরণ। প্রিজন সেলের টয়লেটে পড়ে গিয়ে তখন মাথায়ও প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। এরপর 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে বিভিন্ন হাসপাতালে তাকে দীর্ঘদিন চিকিৎসা করাতে হয়েছে। মেরুদণ্ডে একাধিক অস্ত্রোপচারের পাশাপাশি তাকে দীর্ঘমেয়াদী থেরাপি দিতে হয়েছে। লন্ডনে পৌঁছার পরই তিনি বিশেষায়িত ফিজিওথেরাপি এবং নিউরোলজিক্যাল চিকিৎসা নেন। এতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। প্রায় 17 বছর লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে ব্রিটিশ গণতন্ত্র, গণমাধ্যম এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন তারেক রহমান। তার বিভিন্ন সভা ও সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার প্রতিফলন হয়েছে। লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।